ডিম হচ্ছে এমন একটা খাবার, যে কোনো খাবারের সাথে ডিম মেশালে সেই খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই যে পিঠাটা আমি তৈরি করেছি, এই পিঠাটা আমাদের কিশোরগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী একটি পিঠা। এই পিঠাটা বানানো কিন্তু অনেক সহজ। শুধুমাত্র রুটি তৈরি করার কায়ের মতো তৈরি করে ভাপ দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়। আর এই পিঠাটা যখন ঠান্ডা হয়ে যায়, তখন আপনি এই পিঠাটা শুটকি এবং বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতে পারবেন। এছাড়াও গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের ভুনা দিয়েও এই পিঠাটা আপনি খেতে পারবেন। আর আমার কাছে এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে যদি আমি পেঁয়াজ দিয়ে পিঠাটা ভেজে তারপরে খাই। যাদের ঝাল ভালো লাগে, ইচ্ছে করলে সেখানে কাঁচামরিচ কুচি দিয়েও কিন্তু এই পিঠাটা আপনি তৈরি করে খেতে পারেন। আমি কিছু পেঁয়াজ ভেজে নিলাম এবং এই পিঠাগুলো এই পেঁয়াজের সাথে ডিম সহ ভেজে নিলাম। কি যে অসাধারণ মজা ছিল, বলার বাইরে। আমার মেয়ে তো এই পিঠা খেয়ে একদম ফিদা। ও আবার জিজ্ঞেস করছে, আম্মু এই পিঠাটা আবার কবে তুমি তৈরি করবে? এত মজা ছিল, সত্যিই মজা ছিল। আমি যখন পিঠাটার জন্য ভিডিও এডিট করছি, তখন কিন্তু আমার মন চাচ্ছিল যে আমি এই পিঠাটা খাবো। এই পিঠাটার ডিটেলস যদি আপনারা দেখতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি প্রথম থেকে কিভাবে এই পিঠাটা তৈরি করতে হয় এবং এই পিঠাটা কি রকম করে বিভিন্ন কিছু দিয়ে খেতে পারবেন, এই ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। এই পিঠাটার নাম হচ্ছে মেরা পিঠা। আপনাদের এলাকায় কি নামে ডাকা হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।